হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের সকাল ৮টার সময় কোটচাঁদপুর থেকে বগুড়াগামী ট্রেনে উঠতে হবে। এখন বাজে প্রায় ৬টা ৩৪। তো ৭টার সময় না উঠলে আমরা ট্রেন স্টেশনে ঠিক সময়ে পৌঁছাতে পারবো না। তা আজকে আমাদের এখনই উঠতে হবে। জামা কাপড় গোছানো প্রায় শেষ, আব্বু আম্মুও রেডি। আমরা সবাই একসাথে ফ্যামিলি ট্রিপে যাচ্ছি। তো চলুন একসাথে যাওয়া যাক। দেখা হচ্ছে কোটচাঁদপুরে। তো বন্ধুরা, আমরা এখন কোটচাঁদপুর স্টেশনে আছি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব কোটচাঁদপুর স্টেশনটা আসলে কেমন। এখানে ওভারব্রিজটা তো ভালোই বড়। আগে স্টেশনটা ছিল ছোট, কিন্তু এখন একটু বড় করা হয়েছে। এই স্টেশনটা, ওই যে আব্বু আর আম্মু আমার দিকে তাকিয়ে রয়েছে। স্টেশনটা আসলে ভালোই বড়। যাওয়ার দুইটা লাইন আছে। এখান থেকে আমরা উত্তরবঙ্গে এবং পূর্ববঙ্গে যেতে পারি। আমাদের ট্রেন আসার এখন অনেক দেরি। বুঝতেই তো পারছেন, বাংলাদেশের ট্রেন কখনোই সময় মতো ছাড়বে না। তো এই পর্যন্তই। ট্রেনে দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসেছে। এখন ৯টা ৩৫, যেখানে ট্রেন আসার কথা ছিল ৯টায়। ৩৫ মিনিট আমাদের লেট করতে হয়েছে। তো কোনো ব্যাপার না, বাংলাদেশের ট্রেনে যখন উঠবেন এইটুক তো দেরি করতেই হবে। বন্ধুরা, আগামী ৮ ঘন্টার জন্য এটাই হবে আমাদের বাড়ি। এটাই করে আমরা যাব জামালপুর। আর কিছুই শোনা যাবে না বন্ধুরা। বন্ধুরা, চলে আসলাম জয়পুরহাট। এখনই নামলাম ট্রেন থেকে। মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন, একেবারে বিধ্বস্ত অবস্থা। এখন হোটেলে যাচ্ছি, হোটেলে যেয়ে কথা হবে। বন্ধুরা, এখন আমরা হোটেল থেকে নাস্তা করে বেরোলাম। এখন আমরা যাচ্ছি পাহাড়পুরের উদ্দেশ্যে। পাহাড়পুর সম্পর্কে একটা তথ্য বলে রাখি যে আপনারা যদি নিউ মার্কেটে থাকেন বা নিউ মার্কেটের কাছাকাছি কোনো জায়গায় থাকেন, এখান থেকে প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। আর বাসগুলো পাহাড়পুর বাজারে যে আপনাদেরকে নামিয়ে দেবে। আর যদি আপনারা কেউ সিএনজিতে যেতে চান বা ইজি বাইকে, তাহলে পাহাড়পুর বাজার পর্যন্ত 30 টাকা ভাড়া নেবে এবং পাহাড়পুরের যে মেন গেট ওইখানে 35 টাকা ভাড়া নেবে। তো এখন আমরা চলুন দেখি একটু রাস্তার ভিউ। রাধা ধর্মপাল 8ম শতাব্দীতে এটা। তখন তোর 8ম শতাব্দীতে আমাদের সাদা।
পাহাড়পুর ইউনিয়ন পরিষদ আছে তো। এখন আমরা বলছি পাহাড়পুর বলে ওই স্থানীয় জনগণ মাটি ডুবের মধ্যে পড়েছিল, বুঝেছো? তাই এটাকে নাম দিয়ে পাহাড় বলতে গেছে পাহাড়পুর। বন্ধুরা, পৌঁছে গেলাম আমরা পাহাড়পুরে। তবে একটা ট্রাজিক ঘটনা ঘটেছে। দেখুন ছুটির তালিকা, আজ রবিবার, সাপ্তাহিক ছুটি। তো আমরা এখানে আর কাটাতে পারবো না, আমাদের চলে যেতে হবে, কারণ মিউজিয়াম বন্ধ। তবে ভিতরে ঢুকতে পারবো 10টার পরে। সবাই যদি আসেন তাহলে বলবো যে 10টার পরে আসবেন। আর মিউজিয়াম যদি এখানে না দেখতে পারেন তাহলে পাহাড়পুর তো আসার কোনো কারণই নেই। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি বগুড়া। আজ বগুড়া সারাদিন থাকবো। বগুড়া শহরে যা যা দেখার আছে সব কিছুই দেখবো, আর আপনাদের সাথে তো সবসময় শেয়ার করবোই আমি কি করছি। আম্মু তাহলে বগুড়া? হ্যাঁ, বগুড়া। আচ্ছা চলুন তাহলে বগুড়ায় যাই। তো বন্ধুরা, আমরা নেমে গেলাম এখনই। এসে একটা হোটেলে পেয়ে গিয়েছি, হোটেল আকবরিয়া। একটা রুম বুক করা হয়েছে আমাদের জন্য। আমি আব্বু আর আমরা একসাথেই থাকবো, কারণ সিঙ্গেল রুম আব্বু নিতে দিল না। তো এখন উপরে যেতে হবে, আমাদের রুম প্রস্তুত করা হচ্ছে। তো এখন চলুন রুমটা দেখে নিই একবার। বন্ধুরা, আমরা এখন আমাদের রুমে যাচ্ছি। রুমটা হলো 2 তলায়। হোটেলটার করিডোরটা সুন্দর আছে। এখানে সুইচগুলো সুন্দর আছে, 2টা সিঙ্গেল বেড। সাথে আমাদের জন্য একটা কমপ্লিমেন্টারি গিফট দেওয়া হয়েছে। এখানে বলছে ব্রাশ, পেস্ট, সব কিছুই, শ্যাম্পু সব কিছুই আমাদের দেওয়া হয়েছে। সাথে টিভি আর এসি, দেওয়ালের সাথে অ্যাটাচ করার টিভিটা, একটা শু র্যাক, একটা ছোটো মতো ফ্রিজ দেওয়া হয়েছে। দেখি ফ্রিজের ভেতরে ভালোই আছে। আর এটা হলো কাবার্ড, 2টা মশারি, মশা আছে হয়তো। আর এই জানলা, ভিউটা একেবারেই ভালো না, বন্ধ করে দিই। আর এই হলো বাথরুম। বাথরুমটা ছোট আছে কিন্তু অ্যাকোমোডেশন ভালোই আছে। তো এই ছিল রুম টুর। বগুড়া ভ্রমণে আমাদের 3য় দিন শুরু হলো। সকালবেলা এখন আমরা রাস্তায় বেরিয়েছি হাঁটতে। রাস্তা ভালোই ভরা, এখন বাজে 7:30। রাস্তা খুবই ব্যস্ত, কারণ বাচ্চারা স্কুলে যাচ্ছে আর যে যার কাজে যাচ্ছে। আমরা বেরিয়েছিলাম হাঁটা গেল না, কারণ প্রচুর রোদ বাইরে। এখন আমরা হোটেল রুমে ফিরে যাচ্ছি। সেখান থেকে গোসল করে খেয়ে আমরা যাব মহস্তানগড়ের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে মহস্তানগড়ে। বন্ধুরা, যেমন বলেছিলাম প্রচুর রোদের ভিতরে হাঁটা আসলে খুবই কষ্ট। তাও এই হচ্ছে সকালের বগুড়া। আসলে বগুড়া শহরের ফুটপাথগুলো খুবই খারাপ অবস্থা।
মানুষের পদভারে একেবারে নিতে হয়ে পড়েছে। আমরা এখন উঠে পড়েছি বেবি ট্যাক্সিতে, বগুড়া ছেড়ে চলে যাচ্ছি। আজকে যাবো মহস্থানগড়, সেখান থেকে জয়পুর। তো বগুড়া ছেড়ে চলে যাচ্ছি। আমরা পৌঁছে গিয়েছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে। এটি বাংলাদেশের একটা অন্যতম প্রত্নতত্ত্ব সম্পদ। জায়গাটা প্রচুর বড়, সামনে একটা নির্দেশিকাও আছে, চলুন নির্দেশিকাটা দেখে নেওয়া যায়। ওঠার চেষ্টা করছি দিক দিয়ে। রাস্তাটা ভালোই, উঠতে পারবেন সবাই। আমি আর আব্বু পৌঁছে গেলাম উপরে। এটা আব্বু, উঠে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তবে রোদ আসতে বিপরীত দিক থেকে, কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে পর্যটকের সংখ্যা নাই বললেই চলে, মাত্র 20 টাকা প্রতিজন। তবে অবশ্যই এটা টুরিস্ট আসার মৌসুম না, তবুও এত বড় একটা প্রত্নতত্ত্ব সম্পদ, মাত্র 10 থেকে 12 জন আছে এখানে। নেমে দেখা যাক। এইগুলো এক একটা প্রকোষ্ঠ, এরকম নাকি 134 না 36টা প্রকোষ্ঠ আছে। প্রচুর বড় জায়গাটা। আসলে এটা আসলে একটা মন্দির ছিল, বৌদ্ধ মন্দির। প্রথমে ছিল বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, তারপরে সেন যুগে 12 শতাব্দীতে এখানে তার উপর একটা বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরটির ভিতরে একটা জায়গা আছে, এই এখানে হয়তো কোনো